শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে সরিয়ে দিল কারা? চন্দ্রনাথকে সরিয়ে দেওয়ার নেপথ্যে কি, কে, কারা, এই প্রশ্নগুলো এখন জোরালো হচ্ছে। দুষ্কৃতীদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে দিল কে? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদনে এমন একটা বিষয়কে নিয়ে আমাদের নজর রাখতে হচ্ছে যা সত্যি হৃদয় বিদারক। শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে সরিয়ে দিল কারা? কারা এই ঘটনা ঘটালো মধ্যম গ্রামে? উঠে আসছে একাধিক নেপথ্যের কারণ। চন্দ্রনাথকে সরিয়ে দেওয়ার নেপথ্যে কি, কে, কারা, এই প্রশ্নগুলো এখন জোরালো হচ্ছে। ঠিক যখন আর দুদিন বাকি বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী তথা মন্ত্রিসভার শপথ নেওয়ার, ঠিক তার দুদিন আগে চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী, তাকে সরিয়ে দিল কে এবং কারা? মোক্ষম মাস্টার প্ল্যান, শার্প শুটারের লক্ষ্য, আর কাম হাসিল করলো কারা? এখনো পুলিশ কিন্তু তদন্ত করে চলেছে। ইতিমধ্যেই সেট গঠন করা হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন সেট, সিআইডি তদন্তে নেমেছে। মনে করা হচ্ছে চন্দ্রনাথকে যে সরিয়ে দেওয়া হবে তার প্ল্যানটা করা হয়েছিল দিন চারেক আগেই, এবং বুধবার যখন চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর পিএ নিজাম প্যালেস থেকে রওনা দেন, গাড়িতে করে ফিরে যাচ্ছিলেন মধ্যমগ্রাম সংলগ্ন যে বাড়িতে তিনি থাকেন, সেই মধ্যমগ্রাম সংলগ্ন বাড়িতে যখন যাচ্ছিলেন, একেবারে নিজাম প্যালেস থেকেই চন্দ্রনাথ রথের গাড়িকে ফলো করা শুরু করে একটি 4 হুইলার, একটি 4 চাকার গাড়ি। শুধু তাই নয়, সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ জানতে পারছে এই গাড়িটি দুপুর 3টে সাড়ে 3টে নাগাদ মধ্যমগ্রামে যেখানে এই ঘটনা ঘটেছে সেই এলাকাতে বারবার ওই রাস্তা দিয়ে যেতে আসতে দেখা গেছে। তারপর আবার গাড়িটি ফিরে গেছে কলকাতায়, এবং চন্দ্রনাথ রথের গাড়িকে ফলো করতে করতে ওই 4 চাকা গাড়িটি একটা সময় চন্দ্রনাথ রথের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তারপর গাড়ি থেকে নেমেই ক্লোজ কন্ট্যাক্টে চলে যাওয়া চন্দ্রনাথ রথের। আর অন্যদিকে এই 4 চাকা গাড়িতে যিনি চালাচ্ছিলেন তার সঙ্গে সমানে যোগাযোগ রাখছিলেন ওই দুষ্কৃতী বাইক আরোহী। তিনিও প্রত্যেক মুহূর্তের কানেকশনে ছিলেন। গাড়িটি চন্দ্রনাথ রথের গাড়ির মুখ যখন গার্ড করে দাঁড়ায়, চন্দ্রনাথ রথের গাড়ি দাঁড়িয়ে যায়, কাঁচ টানা ছিল, ড্রাইভার একদিকে, কো ড্রাইভার সাইডে বসেছিলেন চন্দ্রনাথ রথ। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তার ক্লোজ প্রক্সিমিটির মধ্যে, একেবারে তার ক্লোজ কন্ট্যাক্টের মধ্যে সামনে থেকে চলে আসেন ওই 4 চাকা গাড়ির চালক, আর পাশ থেকে বাইক আরোহী। শুরু হয় ব্রাশ ফায়ার। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে চন্দ্রনাথের শরীরে পাওয়া গেছে 4টি গুলি, আর ড্রাইভারের শরীরে, যিনি কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন, অর্থাৎ সেই বুদ্ধদেব বেরার শরীরে ছিল 3টি গুলি। ব্রাশ ফায়ার করার পর প্রথমে একেবারে হিট টার্গেটে ছিল চন্দ্রনাথ। চন্দ্রনাথ যখন গাড়ির মধ্যেই লুটিয়ে পড়েন, ড্রাইভার যাতে গাড়ি নিয়ে বেরিয়ে না যেতে পারেন তার জন্য চালককেও একটার পর একটা গুলি করা হয়। পুলিশি তদন্তে উঠে আসছে যে ভাড়াটে খুনি দিয়েই এই কাজ করানো হয়েছে, এবং অবশ্যই তারা সিদ্ধহস্ত শার্প শুটার। আর সেই শার্প শুটার যিনি 4 চাকা গাড়ি চালাচ্ছিলেন এবং যিনি বাইক আরোহী, এই দুজনেই, তবে আরও একজন ব্যক্তি ছিল বলে জানাচ্ছে প্রত্যক্ষদর্শীরা। মূলত 3 দুষ্কৃতী এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। চন্দ্রনাথ রথ নিজাম প্যালেস থেকে কখন বেরোচ্ছেন
কখন বাড়ির দিকে যাচ্ছেন সমস্ত প্ল্যান রেকি কিছুদিন আগে থেকেই করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। এবং তদন্তে নেমে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা তিনি বলেছেন যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে মধ্যমগ্রামের, এমনকি 3 সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ, তার মুভমেন্ট তিনি কোথায় থাকছেন? তিনি নিজাম প্যালেসেই রয়েছেন। এত বড় নিশ্চয়তা দুষ্কৃতীদের কাছে, এই ইনফরমেশনটা পৌঁছে দিল কে, যাতে করে দুষ্কৃতীরা নিশ্চিত হয়ে গেলেন যে নিজাম প্যালেসেই আছেন চন্দ্রনাথ, আর নিজাম প্যালেস থেকে যখন বেরোবে তখনই তার গাড়ির পেছনে ধাওয়া। 4 চাকা গাড়িটা নিজাম প্যালেসের কাছে অপেক্ষা করছিল। বাইক আরোহীরা হয়তো কোনো ইনফরমেশন বা বার্তা পাওয়ার পরই এই গাড়ির পিছু পিছু আসতে শুরু করে। তাহলে চন্দ্রনাথ রথ কোথায় যায় এবং তার কাজের পর কি ভাবে সে কাজ করে, কোথায় কোথায় সে বেস স্টেশন করে, কখনো বিধানসভা, কখনো নিজাম প্যালেস, এটা তার ক্লোজ প্রক্সিমিটির মধ্যে কেউ নয় তো, পরিচিত ওই কেউ এই ইনফরমেশন ট্রান্সফার করেননি তো দুষ্কৃতীদের কাছে? পুলিশকে সেটা ভাবাচ্ছে। 2, এই শার্প শুটাররা মনে করা হচ্ছে স্থানীয়। যদি স্থানীয় হয়ে থাকে তাহলে গুলি চালনার পর এই শার্প শুটার 3 জন গেলেন কোথায়? অনেকে বলছেন রাজারহাটের দিকে চলে গেছে। তবে ইতিমধ্যেই মধ্যমগ্রামের বিভিন্ন লাইট পোস্টে থাকা সিসিটিভি ফুটেজকে বিশ্লেষণ করছেন তদন্তকারী আধিকারিকরা বা সিটের আধিকারিকরা। তারা বোঝার চেষ্টা করছেন যে চন্দ্রনাথ রথকে সরিয়ে দেওয়ার পর, নিঃশেষ করার পর, সে যে আর নেই এটা নিশ্চিত হওয়ার পর দুষ্কৃতীরা কোথায় পালালেন। 3, তারা যেই প্ল্যানটা সফল করবেন তার জন্য একটি 4 চাকা গাড়িকে তারা ব্যবহার করেছিল, যে গাড়ির নাম্বার প্লেট ট্যাম্পারিং করা হয়েছে। গাড়িতে যে নাম্বার প্লেটটি ব্যবহার করা হয়েছে সেটা ট্যাম্পারিং করা হয়েছে। এমনকি অনেক সময় চেসিস নাম্বার দেখে ধরা যায় গাড়ির ওনার কে, সেই চেসিস নাম্বার মুছে দেওয়া হয়েছে। তাহলে কি কাটাইয়ে চলে যাওয়া এরকম গাড়ি, মানে যে গাড়ির ভ্যালিডিটি শেষ হয়ে গেছে সেই কাটাইয়ে চলে যাওয়া গাড়িকে বাজার থেকে কেনা হয়েছিল কম দামে এবং ফলস নাম্বার প্লেট লাগিয়ে এই কাজটা করার জন্য ব্যবহার করেছিল দুষ্কৃতীরা। তাই ঘটনাস্থলে ওই গাড়িটিকে ফেলে পালায় দুষ্কৃতীরা। সেই 4 চাকা গাড়ি ইতিমধ্যেই পুলিশি হেফাজতে রয়েছে এবং সিআইডি আধিকারিকরা সেখান থেকে নানা নমুনা সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে ফরেনসিক এক্সপার্টরাও নমুনা সংগ্রহের কাজে জোর দেবেন। যে এলাকায়, মধ্যমগ্রামের ঠিক যে এলাকায়, পেয়ারা বাগান সংলগ্ন যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেই এলাকার মানুষও হতবাক হয়ে গেছেন। এলাকায় এর আগে এই ধরনের দুষ্কৃতী তাণ্ডব তারা দেখেননি। সেখানকার মানুষজনই বলছেন এই পেয়ারা বাগান এলাকা থেকেই মধ্যমগ্রামের ভেতর দিয়ে চলে যাওয়া যায় সোজা রাজারহাটে। অর্থাৎ দুষ্কৃতীরা স্থানীয় না হলে তারা এত ভালো রাস্তা চিনল কি করে, কোন গলি দিয়ে বেরিয়ে যাওয়া যায়, কোথায় তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করে বেরিয়ে যাওয়া যায়। তার মানে রেকি হয়েছে, পরিকল্পনা করে চন্দ্রনাথ রথকে সরিয়ে দেওয়ার প্ল্যান গুছিয়েছে দুষ্কৃতীরা। এবং সেই সঙ্গে চেনা না হলে, দুষ্কৃতীরা স্থানীয় না হলে এত ভালো রাস্তাঘাট চেনা কোনোভাবেই সম্ভব নয়। কাজটি করার পর কোন রাস্তা দিয়ে তারা পালিয়ে যাবেন সেটাও ছকা হয়েছিল। মধ্যমগ্রাম দোলতলা পুলিশ আউটপোস্টের কাছে এত বড় ঘটনা, পুলিশের নাকের ডগায় বলা যেতে পারে, অথচ পুলিশ কিছু বুঝে ওঠার আগেই সবটা শেষ। অনেকে মনে করেছিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে চন্দ্রনাথ রথের দায়িত্ব আরো বাড়বে। শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী ছিলেন চন্দ্রনাথ। 2019 সালে যখন শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন,
এবং জলসম্পদ দপ্তরের একটা সময় অল্প সময়ের জন্য মন্ত্রীও ছিলেন। ঠিক সেই সময় তার আত্মসহায়ক হিসেবে যোগদান করেন চন্দ্রনাথ রথ। প্রথমে এয়ারফোর্সের চাকরিতে যোগদান করেন চন্দ্রনাথ, কিন্তু বেশি দিন সেই চাকরি করেননি চন্দ্রনাথ রথ, স্বেচ্ছায় অবসর নেন এয়ারফোর্স থেকে। এরপর তার ইচ্ছা ছিল আধ্যাত্মিক জগতে প্রবেশ করা, কিন্তু সেটা সম্ভব হয়নি। পরবর্তীকালে শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী হন চন্দ্রনাথ রথ। তার মা বিজেপির স্থানীয় নেত্রী। চন্দ্রনাথ এরপর পরবর্তীকালে তৃণমূল থেকে যখন বিজেপিতে শুভেন্দু অধিকারী চলে আসেন, শুভেন্দুর ছায়া সঙ্গী হিসাবেই শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনিও চলে আসেন। পরবর্তীকালে বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী, তখনও তার আত্মসহায়ক হন চন্দ্রনাথ রথ। কোথায় যাবেন শুভেন্দু অধিকারী, কি তার কর্মসূচি, কোথায় কর্মসূচি কিভাবে রূপায়ণ হবে, প্রচার আছে, প্রচার কিভাবে হবে, তার সবটা লিয়াজও মেনটেন করতেন চন্দ্রনাথ। এলওপি যাওয়ার আগেই স্পটগুলোতে পৌঁছে যেতেন চন্দ্রনাথ, বুঝে নিতেন পরিবেশ কেমন রয়েছে, মঞ্চ কতটা প্রস্তুত, কীরকম লোক সমাগম হয়েছে, তারপর তিনি নিশ্চিত করতেন এবং তারপরই সেখানে পৌঁছতেন শুভেন্দু অধিকারী। এতটাই ঘনিষ্ঠ ছিলেন তিনি। যদিও চন্দ্রনাথ রথকে সরিয়ে দেওয়ার ঘটনায় বিজেপি অভিযোগ করছে শাসক দল থেকে বিরোধী দলে চলে যাওয়া তৃণমূল কংগ্রেসের দিকে। বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে ক্ষমতা থেকে চলে গেছে সেটা তারা মানতে পারছে না, তাই এই ধরনের ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ। যদিও পাল্টা তৃণমূল কংগ্রেস আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে তাদেরও 3 জন তৃণমূল কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে এবং চন্দ্রনাথ রথের এই যে সরিয়ে দেওয়ার ঘটনা, তাতে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে তৃণমূল। অন্যদিকে বিজেপি বলছে এর প্রকৃত তদন্ত হবে এবং এর বিচার চাই। সময় যত গড়াচ্ছে ততই রহস্য ঘনীভূত হচ্ছে। যেখানে এত সুন্দর নির্বাচন হলো, যেখানে বলা হলো এবার এই ধরনের ঘটনা ঘটবে না, সেখানে দুষ্কৃতীরা এই অরক্ষিত জায়গা পেল কি করে এবং আগ্নেয়াস্ত্র দিয়ে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে কিভাবে সরিয়ে দিল তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। তবে পুলিশ এবং তদন্তকারী আধিকারিকরা, সিআইডি অফিসাররা বলছে খুব দ্রুত এই তদন্ত তারা নিরূপণ করে ফেলবেন এবং প্রকৃত দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। পরিবার শোকে কান্নায় মুহ্যমান। চন্দ্রনাথ রথের মতো অজাত শত্রু অনেক কম ছিল, তার ব্যবহার এবং তার মিশে যাওয়ার ক্ষমতা ছিল অনেকটাই, কিন্তু পুলিশ এখনো ধন্দে কিভাবে এই গোটা ঘটনাটা ঘটল। এবার এই তদন্তে রাজ্য পুলিশ এবং সিআইডি কতটা অগ্রগতি আনতে পারে সেটা দেখার, এবং ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খবর নিয়েছেন চন্দ্রনাথ রথের এই হঠাৎ নিঃশেষ হয়ে যাওয়ার ঘটনাকে। আপাতত এ পর্যন্তই। আপনাদের সঙ্গে অন্য প্রতিবেদন নিয়ে আবার দেখা হচ্ছে অন্য সময় আমাদের এই প্ল্যাটফর্মে। আপাতত আপনারা দেখবেন, মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।